হ্যারি এডওয়ার্ড কেইন ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় জন্ম নেওয়া এক সাধারণ ছেলে। ছোটবেলায় তাকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখেনি কেউ। অনেকেই মনে করতেন ইংল্যান্ডের জার্সি গায়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। ফুটবল ক্যারিয়ারের শুরুটাও ছিল কঠিন। টটেনহামের একাডেমিতে জায়গা পেলেও বারবার ধারে খেলেছেন বিভিন্ন ক্লাবে। একের পর এক প্রত্যাখ্যান, সমালোচনা আর অনিশ্চয়তা সবকিছুই ছিল তার পথ চলার সঙ্গী। কিন্তু হ্যারি কেইন কখনো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম, অদম্য মানসিকতা আর গোল করার অদ্ভুত ক্ষমতা নিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা স্ট্রাইকারদের কাতারে। আজ সেই ছেলেটি ইংল্যান্ডের অধিনায়ক, কোটি সমর্থকদের আশা ভরসার প্রতীক। আর যখন দল সবচেয়ে কঠিন মুহূর্তে পড়ে তখনই সামনে এসে নেতৃত্ব দেন তিনি। ডিআর কঙ্গোর বিপক্ষেও গল্পটা ছিল তেমনই। যখন পুরো ইংল্যান্ড হার মানতে বসেছিল তখনই নিজের কাঁধে তুলে নিলেন একটি জাতির স্বপ্ন। ম্যাচের সময় তখন মাত্র 7 মিনিট, আর সেই সময় যেন পুরো ইংল্যান্ড স্তব্ধ হয়ে গিয়েছিল। ডিআর কঙ্গোর ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে থ্রি লায়ন্স। গ্যালারিতে নেমে আসে নীরবতা। অনেকের চোখের সামনে ভেসে উঠতে থাকে 2016 ইউরোর আইসল্যান্ডের কাছে সেই লজ্জাজনক বিদায়ের স্মৃতি। মনে হচ্ছিল এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। কিন্তু বড় দলের বড় খেলোয়াড়রা ঠিক এমন সময়েই নিজেদের পরিচয় দেন, আর ইংল্যান্ডের জন্য সেই নামটি হ্যারি কেইন। মিনিটের পর মিনিট গড়াতে থাকে। ইংল্যান্ড একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না। ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখছিলেন। এরপর আসে 75তম মিনিট। অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেড, কোনো সুযোগই পেলেন না গোলরক্ষক। সমতায় ফিরল ইংল্যান্ড। পুরো স্টেডিয়াম যেন নতুন করে প্রাণ ফিরে পেল। কিন্তু হ্যারি কেইনের কাজ তখনও শেষ হয়নি। 86তম মিনিটে তিনি যা করলেন সেটি ছিল বিশ্বমানের এক স্ট্রাইকারের নিখুঁত প্রদর্শনী। গোলের দিকে পিঠ রেখে বল নিয়ন্ত্রণ, 4 ডিফেন্ডারকে ফাঁকি, তারপর ডান পায়ের জোরালো শটে বল জালে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে গেল। এক মুহূর্তেই বদলে গেল পুরো ম্যাচের গল্প। বিদায়ের সংখ্যা থেকে সরাসরি শেষ 16-র জায়গা নিশ্চিত করলো থ্রি লায়ন্স। এই জোড়া গোল শুধু ম্যাচ জেতায়নি, নতুন ইতিহাসও লিখেছে। বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 13তে নিয়ে গিয়ে হ্যারি কেইন ছাড়িয়ে গেছেন ফুটবল কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোল সংখ্যাকে। আর চলতি বিশ্বকাপে তার গোল এখন 5টি। ম্যাচ শেষে কেইনের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, আমরা জানতাম সুযোগ আসবেই, ধৈর্য ধরে নিজেদের খেলাটা খেলেছি। এই বিশ্বকাপে আক্রমণ ভাগে এটাই ছিল আমাদের সেরা পারফরমেন্স। সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনের ভাষায়, কেইনের সঙ্গে খেলাটা বিশেষ অনুভূতি। বলটা তার পায়ে গেলেই মনে হয় কিছু একটা ঘটবেই। ইংল্যান্ড কোচ টমাস টুখেলও প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ককে। তার মতে, বড় স্ট্রাইকাররা সবসময় চোখে পড়ে না, কিন্তু সঠিক মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেয়। আর কেইন ঠিক সেটিই করেছেন। আজ তিনি শুধু ইংল্যান্ডের অধিনায়ক নন, পুরো জাতির আশার প্রতীক। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। শেষ 16তে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আর ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। এই সেই মাঠ যেখানে 1986 বিশ্বকাপে ডিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর শতাব্দীর সেরা গোলের যন্ত্রণা পেয়েছিল ইংল্যান্ড। 4 দশকের সেই স্মৃতিবেদনাকে কি এবার নতুন এক ইতিহাসে বদলে দিতে পারবেন হ্যারি কেইন? উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় এখন পরিষ্কার, হ্যারি কেইন যতক্ষণ ইংল্যান্ডের জার্সিতে আছেন ততক্ষণ ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকবে। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।